সবাইকে স্বাগতম আমার জীবনের আর একটা পৃষ্ঠায়। আর আজকের দিনটা হলো সেই দিন যেটা হিস্টোরিক্যাল, কারণ আমরা যাচ্ছি কার্গিল, যেখানে আমার যাওয়ার ইচ্ছে ছোটবেলা থেকেই। চলে এসেছি সেই একই পথে যেখান থেকে আমরা গেছিলাম সোনমার্গ, কারণ কার্গিল কিন্তু সোনমার্গের রাস্তাতেই যেতে হবে। আমরা শ্রীনগর থেকে এখন কার্গিলের পথে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা থাকবো কার্গিলে টু নাইটস আর 3 days। কিন্তু যেদিন থেকে আমরা এখানে ফিরবো শ্রীনগরের দিকে, সেদিন আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এখানে রাস্তাতে মানে অমরনাথ যাত্রার জন্য ভীষণই রেস্ট্রিকশন রয়েছে। আমরা যদি 5টার মধ্যে সোনমার্গের রাস্তা না ছাড়তে পারি, তাহলে হয়তো আগের দিনের মতো আবারও আমাদের ট্রেনকে আটকে দেবে। তাই একটুখানি ভয়ও লাগছে, সেদিনের জন্য টেনশনও হচ্ছে, কারণ সেদিনই রয়েছে আমাদের এয়ারপোর্টের টিকিট, সেদিন আমাদের ফেরার টিকিটও রয়েছে। তাহলে চলুন আমাদের সাথে কার্গিল। এখন আমরা জোজিলা পাস আর 0 পয়েন্টের দিকে যাচ্ছিলাম, আর এখানকার ভিউটা খুবই অসাধারণ সুন্দর ছিল। প্রত্যেকটা মিনিটেই যেন পাহাড়ের রূপ রং সবই চেঞ্জ হচ্ছিল। এখনও আমরা রয়েছি কাশ্মীরে, কিন্তু 0 পয়েন্ট আর জোজিলা পাস বেরোনোর পরে অফিসিয়ালি আমরা লাদাখের পথে ঢুকে যাব। আপনারা যারা কাশ্মীর এখনও প্ল্যান করেননি, তারা কিন্তু অবশ্যই কাশ্মীর একবার ঘুরুন, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর। আর শ্রীনগর থেকে লাদাখের রাস্তাটা তো খুবই সুন্দর। আর এখন আমরা পেয়ে গেছি এক টুকরো একটা বরফ, যেটা ছিল 0 পয়েন্টে। আর দেখুন হরিণ আর ভীষণ মজা করছিল, আরও বরফ দেখে খুব ভালো, জানি না ও কতটা কি বুঝেছে, কিন্তু ও বরফ দেখে বেশ খুশি হয়েছিল। এখানটায় দেখুন আমরা কেউ শীতের পোশাক পরে নেই, কিন্তু কারণ গরম ভালোই ছিল, কিন্তু এখানে বরফ জমে আছে, কারণ এখানে রাতে আবার 0 ডিগ্রিতে টেম্পারেচার চলে যায়। তাই এখানকার জায়গাটার নাম হলো 0 পয়েন্ট। এইবারে ঢুকে গেছি আমরা প্রপারলি লাদাখে, আর লাদাখে পাহাড়ের রং আর রূপ আবার অন্যরকম হয়ে গেছে। এত সুন্দর ছিল এখানকার প্রকৃতি যে কি বলবো, প্রত্যেকটা মিনিটে মিনিটে রং রূপ চেঞ্জ করছে। এখন রয়েছি রাফটিং পয়েন্টে, যেখানে আমরা খাবার খেলাম ডাল মাখনি আর ভাত। আর এখানে পরশুদিন থেকে শুরু হবে রাফটিং। দুঃখের বিষয় এখন থেকে শুরু হবে না, নইলে আমরাও করতে পারতাম একটু। আর এখান থেকে ভিউটা ভীষণই ভালো। রয়েছি কার্গিল মেমোরিয়ালে, যেখানে কার্গিল যুদ্ধে যারা মারা গেছিলেন তাদের অন্তিম অবস্থা সবকিছু এখানে রাখা রয়েছে। কার্গিল মেমোরিয়ালে গিয়ে আমার ভয়েসটাই কাঁপছিল, কারণ গায়ে কাঁটা দিচ্ছিল আমাদের এই যোদ্ধাদের এত স্যাক্রিফাইস দেখে। আর পথে পেয়ে গেছিলাম আমি অ্যাপ্রিকট, আর আমরা ফাইনালি ঢুকে গেছি কার্গিল। আর এই অ্যাপ্রিকটগুলো তুলতে আমার বেশ ভালো লাগছিল। আমি একটু পাগল মতন, বুঝলেন তো, গাছে ফল দেখলেই তুলে খেতে খাওয়ার ইচ্ছাটাই হয়, আর সেটা যদি হয় অ্যাপ্রিকটের মতন এরকম ফল। এখন ঢুকে চেক ইন করে গেছিলাম হোটেলে, আর আমরা অর্ডার করে দিয়েছিলাম পনির পকোড়া আর চা। ফড়িংয়ের বেশ পনির পকোড়া খেতে ভালো লাগছিল, তাই অর্ডার করেছিলাম। খেতে বেশ ভালো ছিল পনির পকোড়াটা, আর আমরা হয়ে গেছিলাম খুব টায়ার্ড। আর এখানে ছিল মহরম, আর মহরমের জন্য আজকে সারাদিন আর কালকে সারাদিন নাকি এখানকার পথঘাট পুরো বন্ধ থাকবে। জানি না কালকে কিরকম করে ঘুরবো। যাই হোক, আজকের দিনটা বেশ ভালো ছিল, আজকের দিনটা খুব অদ্ভুতভাবে কাটলো। আমার ব্লগটা আজকে এরকমভাবেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর আমার ব্লগটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট করে জানান যে কিরকম লাগছে আমার ব্লগগুলো। চলুন, টাটা, বাই।